আমি যেহেতু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফ্রম বিগিনিং 1978 থেকে জাগদল কর্মী হিসাবে যাত্রা শুরু করেছি। দলের পথ পরিক্রমায় আমি দলের ছাত্রদলের 3 বারের প্রেসিডেন্ট, তারপরে কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। অতঃপর মহানগরের সদস্য সচিব ছিলাম এবং সর্বোচ্চ ভোটে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমি ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম ঠিকই, কিন্তু এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 4 যে নির্বাচনী এলাকা জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, সেখান থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছি। এজন্যই যে সেখানে আমাদের এমপি ছিলেন দিলদার হোসেন সেলিম, উনি এখন প্রয়াত, এবং এই সেলিম ভাইয়ের ফিল আপ দি গ্যাপসের জন্যেই সেখানকার জনগণ জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের অসংখ্য নেতাকর্মীরা, স্পেশালি ইয়াংস্টার যারা, এরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি সেখানে গিয়ে এই জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এলাকা সফর করেছি এবং সেখানে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। তো আমি যদি আমার দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই যে সিলেট 4 আসনটি আসলে প্রাকৃতিক গ্যাস ভান্ডার, এখানকার গ্যাস সারা দেশে সরবরাহ হয়ে থাকে, তারপরে জাতীয় গ্রিডে যোগ হয়। সুতরাং সিলেট 4 আসনটি রয়েছে অবহেলিত এবং ইনশাল্লাহ আমাকে যদি দল মনোনয়ন দেয়, তাহলে এই অবহেলিত জনপদকে আমি আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘ 42-44 বছর থেকে যেহেতু আমি এই দলের সাথে কাজ করছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি এই সিলেট 4 আসনকে প্রাকৃতিক সম্পদে ঘেরা এই আসনকে গড়ে তুলব, এটাই আমার প্রত্যাশা। তারপর প্রাকৃতিক খনিজ ভান্ডার, যেটা কোয়ারি সিলেট 4 আসনে জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এই 3টা জায়গায় এই যে কোয়ারি আছে, এইটা এই বিভিন্ন অসৎ ব্যক্তিরা লুটপাট করে। তো সেটা আমি যদি নির্বাচিত হই এবং আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বিভিন্ন মন্ত্রণালয়, যেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে, যেহেতু আমি এই দলের একবারে প্রথম থেকেই আছি, সুতরাং এই দলের সিনিয়র পর্যায়ের যত নেতৃবৃন্দ, হাইকমান্ড, সকলের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে এই প্রাকৃতিক রত্নেগর্বা এই আসনটিকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তাছাড়া যেটা অবহেলিত এই এলাকা, এখানে শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আমি ইদানিং দেখতে পেয়েছি জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে ছেলেরা অনেক লেখাপড়ায় এগিয়ে এসেছে, তারা মেডিকেল স্টুডেন্ট আছে বিভিন্ন পর্যায়ে, যেটা আগে তারা লেখাপড়ায় পিছনে ছিল। আমি নিজে ঘুরে দেখেছি, তাদেরকে আমি বিভিন্নভাবে কোঅপারেশনের চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমার সাথে যারা যোগাযোগ করেছে, আমি সিলেট মেডিকেল, তারপরে অন্য যেটা নর্থ ইস্ট মেডিকেলে আমি ইন্টার্নশিপে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং আমি নিজে যখন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার, আপনারা জানেন, যে সুতরাং আমার শিক্ষার প্রতি একটা অনুরাগ রয়েছে। সুতরাং আমি আমার এই জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এলাকার যারা ছাত্র আছে, এদেরকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার যতটুকু করার সেটা আমি করবো ইনশাল্লাহ। এবং সেই লক্ষ্যেই আমি জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জকে বেছে নিয়েছি। শহর ছেড়ে আমি গ্রামের দিকে গিয়েছি, বিকজ অফ আমি যেখানেই গিয়েছি, আপনারা দেখেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব পেয়েছিলাম, সেখানে 3rd ক্লাস রেড ক্রিসেন্টকে 1st ক্লাস রেড ক্রিসেন্ট সোসাইটি বানিয়েছি। কারা পরিদর্শক ছিলাম সরকারি, সেখানেও আমি কারাগারের অনেক ডেভেলপমেন্ট করেছি। নজরুল একাডেমির প্রেসিডেন্ট ছিলাম, সেখানে ভগ্নপ্রায় নজরুল একাডেমিকে আমি সিলেটের জিন্দাবাজারে একটা ভবন তৈরি করে দিয়েছি, রেড ক্রিসেন্ট সোসাইটিকে করে দিয়েছি। সুতরাং যেখানেই আমি দায়িত্ব পেয়েছি সরকারের, সেখানে আমি অভূতপূর্ব উন্নয়নের চেষ্টা করেছি। সুতরাং অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এই যে সিলেট 4 জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, এখানে যদি আমি দলের এই মনোনয়ন পাই এবং নির্বাচিত হই, তাহলে আমার বিশ্বাস যে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে আমি আমার সিলেট 4কেও আমি একটা উন্নয়নের ছোঁয়া দিতে পারবো। ধন্যবাদ।